এখানে মূলত খুবই ভয়ঙ্কর সাপ পোকামাকড়ের একটা রিস্ক থেকে যায়। ফাঁকা মাঠ, সবুজ ঘাস আর গাছপালায় ভরপুর এই সেই সীমান্ত। এই খাল পেরুলেই কিন্তু আমি সেই ভারতে চলে যাব। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনাদের আজকে এমন এক সীমান্তে নিয়ে যাব যেখানে দিনের বেলায় গেলেও গা যেন ছমছম করে। তো কেমন সেই সীমান্ত দেখতে চাইলে ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন। আমি এখন বাংলাদেশের শেষ রাস্তা দিয়ে হেঁটে চলেছি, আর এই রাস্তাটার একটা বেহাল দশা দেখুন। এই যে দেখুন কি একটা বেহাল অবস্থা। আর এই রাস্তার আপনার এই যে এখানেই কিন্তু শেষ, আর আমার সামনে যে বট গাছ আছে এই বট গাছের ওপারেই পড়লো ভারত। আর দেখুন গাড়িগুলো কিন্তু এখানে এত দূর পর্যন্ত এসে থেমে আছে, আর পাশে হচ্ছে যে ঘাস পড়ে আছে। এই সেই ভয়ঙ্কর সীমান্তের ভয়ঙ্কর বট গাছ। দেখুন গাছপালাগুলো মাকড়সার মতো চারিদিকে ছড়িয়ে পড়েছে। খুবই একটা ভয়ানক দৃশ্য, থিমথিমে অন্ধকার। আর গাছের পাশে আছে একটা ঠান্ডা পানির টিউবওয়েল। আমার পাশে সেই খাল পড়ে গেল, এই খাল পার হলে সেই ভারত সীমান্ত। আর এটাই হচ্ছে আমাদের বাংলাদেশের সেই ভয়ঙ্কর সীমান্ত, যেটা আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব। আমার চারপাশে শুধু মাঠ আর মাঠ, একেবারে জনমানব শূন্য, ভয়ঙ্কর এক অবস্থা। আর দেখুন সামনে হচ্ছে যে কলা গাছ, আর এই পাশে হচ্ছে পাট ক্ষেত, মানে চারিদিকে মাঠ ঘাট আর ফসল। আর আমরা এখন সেই সীমান্তে আপনাদের নিয়ে যাচ্ছি। আমি এখন কিন্তু ধীরে ধীরে একেবারে ভারতের শেষ সীমানে চলে এসেছি। আর আমার সামনে হচ্ছে সেই কাঁটাতারের বেড়া। আর দেখতে পাচ্ছেন আমি ধীরে ধীরে পাট ক্ষেতের পাশ দিয়ে একটা আইল ধরে হেঁটে চলেছি। সামনে দেখুন কি একটা অবস্থা, মাঠঘাট, সামনে একটা নদী আছে, এই নদী পেরোলেই সব আপনার ভারতের জমি। আর এখানে একটা বিজিবি টং আছে। খুব কষ্টের মধ্যে দিয়ে আমি কিন্তু হেঁটে চলেছি, লোকজন নেই, একেবারে জনমানব শূন্য। ভেতরে একটা ভয়ভীতি অনুভব হচ্ছে। তারপরেও আপনাদের সীমান্তটা দেখাই, দেখতেই পাচ্ছেন ভাই কি ভয়ঙ্কর এক সীমান্ত। তো আমরা প্রায় সীমান্তের কাছাকাছি চলে এসেছি। মানে সামনে একটা নদী পড়লো, এই নদীর ওপারেই আপনার সেই ভারতের তার কাটা। আমার পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে বকুলতলা। আর এখানে একটা টং দেখতে পাচ্ছি, এটাই হচ্ছে সেই বিজিবি টং। এখান থেকে মূলত বিজিবিরা ডিউটি করে থাকে। আর পাশে একটা খাল দেখতে পাচ্ছি, এই খালের ওপারেই হচ্ছে আপনার ভারত। আর এখানে একটা শেষ পিলার আছে। আর দেখতেই পাচ্ছেন কি ভয়ঙ্কর একটা পরিস্থিতি। আমি যদি একটু নিচে যাই আপনাদের, এই যে আমি নিচে যাচ্ছি এখন। এই খাল পেরুলেই কিন্তু আমি সেই ভারতে চলে যাব। আর দেখুন কি চমৎকার একটা জায়গা, ভয়ঙ্কর ভয়ানক, লোকজন নেই, একেবারে নীরব থিমথিমে মেরে আছে। শুধু চারিদিকে গাছপালার বাতাসের শশ আওয়াজ আর পাখির কলধ্বনির মধ্য দিয়ে আমি হেঁটে চলেছি। আর দেখুন ফাঁকা মাঠ, সবুজ ঘাস আর গাছপালায় ভরপুর এই সেই সীমান্ত। আর এই যে দেখুন এদিক দিয়ে কিন্তু মানুষ যাতায়াত করে থাকে। এই খালের ওপারেই পড়লো হচ্ছে ভারত। ওই পাটের জমিগুলো দেখতে পাচ্ছি, এগুলো সব কিন্তু ভারতের মধ্যে পড়ছে। আর এখানে রয়ে গেছে এক সেই সীমান্তের শেষ পিলার। ভয়ানক জায়গা দেখুন, এই যে সব ছোট ছোট উদ্ভিদ গাছপালা জন্মিয়ে গেছে এই সেই খালের পাড়ে। আমার সামনে আছে সেই সীমান্তের শেষ পিলারটি। আর দেখুন কি পরিমাণ জঙ্গলের মধ্যে এই পিলারটি এখনও রয়ে গেছে। আর আমি আপনাদের দেখাবই যে এই জঙ্গলের পাশেই হচ্ছে সেই সীমান্তের পিলারটি। আর এখানে মূলত খুবই ভয়ঙ্কর সাপ পোকামাকড়ের একটা রিস্ক থেকে যায়। এটাই হচ্ছে সেই সীমান্তের শেষ পিলার। আর এটা কিন্তু অনেক পুরনো আর ভয়ঙ্কর। দেখুন এখানে অন্য অন্য পিলারে লেখা থাকে বিডি বা ইন্ডিয়া লেখা থাকে, আর এখানে কিন্তু কিছুই নেই। আর পিলারটি ফাটল ধরেছে, দেখলে যেন গায়ের মধ্যে একটা থমথমে ভাব। এটা হচ্ছে 111 নম্বর পিলার। আর সামনে দেখুন কি ভয়ঙ্কর সেই রাস্তা। আমি গহীন পাট ক্ষেতের মাছ দিয়ে হেঁটে চলেছি। দেখুন ও এখানে একটা দারুণ জিনিস আছে, দেখুন এখানে একটা টিউবওয়েল দেখতে পাচ্ছি পানি খাওয়ার জন্য। আর সব এই যে দেখুন কি ভয়ঙ্কর একটা
পরিস্থিতি, পাট ক্ষেত। ওপারে পড়লো সেই ভারতের সীমান্ত। আর ওই যে গাছপালাগুলো দেখতে পাচ্ছি, এগুলো সব আপনার ভারতের জমির মধ্যে পড়লো। আর দেখুন কি থিমথিমে নীরব ভয়ঙ্কর পরিবেশ এখানে। আপনারা কখনো এই সীমান্তে একা আসবেন না, 3-4 জন সাথে করে আসবেন। দেখতেই পাচ্ছেন কি ভয়ঙ্কর পরিবেশ, সব কিছু জঙ্গল হয়ে গেছে। আর এটা হচ্ছে আপনার মেহেরপুর জেলার উত্তর শালিকা সীমান্ত পড়ল। তো এই ছিল মেহেরপুর জেলার সেই উত্তর শালিকার ভয়ঙ্কর সীমান্ত। তো আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।